ডন নাই এখন আর ডন নাই এখন যে মজাটাই আইছি এই মজাটা হলো আমার খালাতো ভাইয়ের মজা বুঝছো কি একটা কথা কইছো শোনো তোমার কথা হইলো যে তোমার তো আমি একবারে বাই করে নিয়ে আই পড়ছি এখন তো আমার থাকার কোনো জায়গা নাই তোমার থাকার জায়গা নাই আমিও তো আমার বাড়িতে যাইতে পারবো না হ্যাঁ শোনা আমি খালাতো ভাইয়ের বাড়িতে যাই রে কয়দিন থাকমু খালাতো ভাইয়ের থাইকে তা বাদে তোমার বিয়াটা কই রে তা বাদে শোনা আমরা বাড়িতে যাবো ঠিক আছে হ্যাঁ এখন চলেন তুই দেখে ওটা মান এই শোনো পেঁয়াজ লাগবে 2 কেজি পেঁয়াজ কিন্তু বানানো লাগবে পেঁয়াজ লিখছি লাগছো তারপর তোমার ডাউল আনবালো 2 কেজি ডাউল ফুরিয়া লাইছো আরে ফুরা মনে তো হচ্ছে এই যে গরিব গরিব মানুষ হয় তাকে তো খিলাম নাকি আইলে আচ্ছা সোলার বুট লাগবে 2 কেজি লাগছো আচ্ছা আপাতত এটি আনলে হবো তবে রোজার মাসে খরচটা একটু বেশি যায় তারপরেও বেশি বেশি খাবা রোজার মাসে যতই খাও আল্লাহ কোনো হিসাব নিব না এই যে শোনো, আমি একটা কাজ করছি তোমার কাছে না জানাই কি করছো ওই যে পাশের বাড়ি ওই যে আরিফ ভাই বউ আসছিল না আরে বেরবো হ্যাঁ, ওরা তো ঠিক মতো চলতে পারে না তাই আমি কি করছি জানো আগে বলে আসছি যে আজকের ইফতারটা আপনি আমার বাড়িতে কইরে দাওয়াত দিছো ভালো একটা কাম করছো শোনো ইফতারি জিনিসটা কি পাশের বাড়ির কেউ যদি না খাইতে পারে তাহলে দাওয়াত দেওয়া উচিত ঠিক আছে ভালো কাম করছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি শুনলাম ভাবি পেটে গেছিলেন বলে হ্যাঁ ভাই তাও কি করে সবাই দিচ্ছেন না খেলে আমার দিচ্ছে শুনেন ভাই একটা কথা কই যেহেতু আমরা ইফতারের আয়োজন করছি তাহলে তো সবারই দাওয়াত দিব তাই না একা আমরা দাওয়াত দেন আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসেন ঠিক আছে ভাবি এটাই শুনবার নি গাইছিলাম আমি আবার ভাবলাম যে আমার একাই দিছেন কিনা আমি আবার বাড়ির সবাই নিয়ে আসতে পারলে এটা ভালো হইলো আচ্ছা ভাইয়া ঠিক আছে সমস্যা না আপনি পরিবার নিয়ে এসে আচ্ছা ঠিক আছে ভাই আসি দিলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি জেনে দাঁড়ায় এত দেরি করতেছো এদিকে আবার তুমি ইফতারের যাই যাই কিছু কিছু কাজ করো আমার খুব ভালো লাগে সালাম আলাইকুম খালাতো ভাই কি আছো ভাই গো তুমি কেমন আছি তোরে কি কমু সালাম আলাইকুম এটা কি শব্দ সালামটা স্পষ্ট ভাষায় দিবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কারা রে এটা কারা বাপ তো বুঝলাম না তো খালাতো ভাই তুই বুঝছ না মানে প্রেম করে ভাই করে নিয়ে গেছি তুই যে হেই সারি যারা নিগা তোর বাপ মাই খালি বকাবাজি করে দেখা করে দেখে হ্যাঁ হ্যাঁ তে হেডা আগে থেকে চেহারা এদেন কেন মোটা হয়েছে তুই ওরে নিয়ে তুই আমার বেতাই সবকে ভাই আমি তো 1 মাস থাকি 1 মাস থাকলে গেলে আমাকে বাড়ি বলে বিরাট গ্যাঞ্জাম পাচ্ছে আমার ওরে নিয়ে গ্যাঞ্জাম হইতেছে 1 মাস থাইকে তারপরে বিয়া করবো এই যে হলো- ওরে ছাড়া বাঁচবো না আমি ও আমার প্রধান না শোনা শোনা তুই যে ওরে বের করে নিয়ে আইছ আমি বুঝছি বের করে নিয়ে আইছ আমার বেতে পলিয়া থাকবা বিয়া করবা তাই না না ভাই ভালো পিস না আছে কি আমার শোনা আবার একটা সর মারুন একটা সর মাইরে 64টা দাঁত ফেলে দিব তোর 32টা আর 32টা বুঝছ কি গরম আছে কি তুই রোজার মাসে তুই নাকি গিয়ে নিয়েছ তুই না আমি তোমার বারে বারে কইলাম না যে রোজার মাসে খাবার ধরো না খালো তো ভাই আমি এত দোষ না মনে হয় এই যে তোমার একটা কথা কই বাপ মাই তো চাই না জন্মকে মিশো বাপ মায়ের অমতে বিয়া করলে কপালে জীবনে সুখ হয় না বুঝছ কি আসলে ভাই তাহলে আমি আর কি করবো আমার দোষ আছে কোনো তোরে কি কর মধ্যে কই কি? এই যে মনে হয় রোজার মধ্যে বুঝছ কি রোজার মধ্যে বিয়ে শাদী করন যাব না রোজার মধ্যে বিয়ে শাদী করন যাব না রোজা যাই কো আমি তোর বাপের মধ্যে কথা কমুনি আচ্ছা ঠিক আছে আমি মানে গেলাম ভাই থাকুন তো যাবো ভাই আরেকটা কথা কই থাকুন যাব এই খালতো অপকর্মের ভাই। জায়গা আমার ব্যক্তি নাই বুঝছ ও খালতো ভাই আমার একটা কথা ছিল তো ওর কথার উত্তরটা তুমি দাও কও তুমি কি কবা কও না ভাবি থাক কমু না এই যে শোনো কত কি কোনোদিনই না সম্ভবই না রোজার পবিত্র মাসের মধ্যে তোমার নগে আমার নগে বিয়া সাথে হয় নাই আজকে তোমার নগে কথাই কোন যাবো না বিয়ে শাদী হবো না রোজার মধ্যে ঈদ চাপ যাই কো ঈদের পরে আমি দেখুননি বিয়ে শাদী ব্যাপারে দেখুননি যা যাদের পরে যা তাহলে যাই খাম তোমার তাহলে যাই খাম তো ভাবি রোজার মাসে কি কাম করো তোমারও কই আমরা কি তো তুমি এনে দাঁড়া কি দেবা আমার লগে কথা সময় নষ্ট করলাম ওই মহিলা আমরা আসলাম না রে বাপ মার বিরুদ্ধে আসলে শোনা ভালো তো ভাই যে কথাটা কইছে খারাপ কইছে কি খারাপ তো কই না এখন আমি বাড়ি যাবো কেমনে একবারে ভালো কথা কইছে ঘন্টা লম্বা করে দাও রমজান মাস আসলে রোজার মাসের মধ্যে এরকম ফুল কাম আমার নাগাল ফুল কাম জীবনেও কেউ করবেন না রোজার মাসে কিন্তু বিয়া চলেই না একবারেই না রোজার মাস হলো এবাদত বন্দিগির মাস ওই মাসে খালি এবাদত বন্দিগি করবেন যা কিছু করবেন বিয়া শাদী করবেন রোজার পরে করবেন ঈদের পরে ওই গোলাপ তুই চলে গেলি আমি তোরে খুঁজতেছি পাইতেছি
তুমি চেনা মানে ডাকলি এটা কি বা কথা আমি তো আপনারা চিনি না হ্যাঁ পাগল আমি গোলাপ আমার ডাইকা তুমি পাহাড়ের টানের থেকে দফে নামাইলা যাও অনেক দিকে আহো আহো কি মনে করে ডাকছো আমারে ভালো লাগছে অনেক ভালো লাগছে আমাদের কোনো মহিলা মানুষের ডাকেই না এগুলো আপনি কি কইতাছেন আমি আপনারে ডাকবো কেমনি কে আমি তো আপনারে ডাকি নাই কে আপনার কাছে চলে যান তো ওই তালিবালির কাম বাজো নাই বুঝছো কি তুমি একটা পুরুষ মানুষের খবর জানো পুরুষ মানুষের ভিতরে যে আগুনটা জ্বলে ওঠে ওইটা কিন্তু পুরুষ খাইয়া লাই তুমি যে আমার ডাক দিছো আমার শরীরে আগুন ধরে গেছে আসো এই যে দেখেন আপনার মনে হয় কথা ভুল হইতাছে কারণ আমি আপনারে ডাকি নাই শোনা তোমার ছাড়েন, ছাড়েন বললাম, ছাড়েন এত বললাম। সুন্দর কলা কলা হাত জীবন সারই না মানুষ আমি না আল্লাহ রে, ওই কেসাল বাদ দাও, কেমন আহো। আমারে বাঁচাও। কাম বাজে নাই কেমন আছে শোনো, বাঁচাও। সমস্যা কি? সমস্যা কি তোর? না আমার ডাক আনলে আপনারা মেয়ে মানুষ পুরুষ মানুষ ডাক দেন হিসাব করে ডাক দেন না ও মা গো। মায়ের মানুষ পাইলে কি ধরবার মন চায় জবাব দিলেন কে জবা দুম না তুই মায়ের ধরছিস কি লিগা হ্যাঁ মনে করছো মায়ের শরীর দূর নাই কই যাস যাই না তো যাই না জবা তো লইছিলি মানে যাবার লইছিলাম তোমার একটু দেখাইলাম পাটটা দেখাইলাম তুমি আমার সম্বন্ধ জানো তুমি আমার হাতাটা সরাই দিলা কে আদার খাবার কইছিল না আদার সই দিলাম না সরাই দিলা কেন কে কিসের আচার বুঝবা না তোমার একটা কথা কে ভালো লাগে না গায়ে টাচ করেন কে গায়ের টাচে দেখছো কি তুমি স্ক্যান টাচ মোবাইল যাবা গসে না তোমার ওইরকম গোসমুনি হাইরে তুমি আহো তুমি আহো ও, কাম বাজো না আরে ছাড়েন কইতেছি কেউ আসুননি গো কি হয়েছে ভাই? সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই এমনি রাস্তায় মানে যাবার নিচ্ছি তো কি যাবার নয় সব, এই জিনিসটা ছোটকাল থেকে দেখলাম সাজান ভাই, ভাই ছোটকাল থেকে দেখলাম মানুষের কাছে একটা ডাব চুরি করলেও একা খাইছ, টাইমে চুরি করলেও একা কামড়ে খাইছ, কোনটার আর বাঘ দেও নাই কে? এই তারিখেও দেখতাছি যে খামসা দিয়ে ধরছ বাঘ দিতে আসছ। না 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 ভাই কে বাক ভাই না, কি কইবেন আপনি আমি তো ভাবছি আপনি ভালো মানুষ কি এর ভালো মানুষ কও তুমি? পুরুষ মানুষ কোনদিন বিশ্বাস কইরো না। এগুলো আপনি কি কইতেছেন না মানে এগো নাকি মানে মনে যে স্কুলে না ওই বেলবাড়ি দিলে যাবা পোলা আবার ছুটিয়া দৌড় দেয় আম করে মনে করে যে পুরুষের মতো দুজন নাই ভাই তাহলে আমি কোনদিন বাঘ দেয় নাই আজকে দিয়ে গেলাম ভাই। আসছি ভাই আসছি সালাম আলাইকুম ভাই রাখুই, তাইলে আবার অন্যদিন তোরে দিমুনি। ওই কইয়া ওই বানরের হাত থেকে তোমারে বাঁচাইলাম, বুঝছো? এই শালা, এতে জঙ্গলের রাস্তা আছে, এটার মধ্যে খাড়ে থাকে। এনে তোর বাড়ি ঘর নাই, এনে ওই যে ফকিন্নি বেরি ভিক্ষা করবেন নাকি যায় না? সেখানে শালাই যাইতে ধরে, আমার ওই যে কত মেশে ছাগল রাখে, হ্যাঁ মহিলা গুয়া খাবাইলে যাইতে ধরে, এই যে তোমার এখন 10 সাল, আমি ওই যে মিশা কথা কইয়া বাঘের কথা কইয়া বাঁচাইলাম। আমি অন্য গেলে তো খারাপ না, বুঝছো কি? ব্যাগ পুরুষই খারাপ না। জি বোকা ডাকতাছে, পোলাও খালি যাও গা। ভাগ্যি আজকে মনে হয় ভালোই ছিল নাহলে একজনের হাত থেকে বাচ্চা গেছিলাম আরেকজনে যে ধরতো আমি আর এই জঙ্গলে একলা আমো না যাই জান থাকতে আগে ফলাই একবারে কপালটা আমার খুলছে ওমর একটু গা ঝামেলা হয়েছে এমন আমার কপালটা খুলছে তোরে পায়ে গেছি গে তোমার কপাল খুললে তো নাই তোমার কপাল পুড়ছে কি কষ্ট তুই আমার কপাল পড়ছে পাগল ধরে আমার কপাল পড়বো না এটা পুরুই না কপাল নাকি বাইতে যায় দাও তোমার বউ বাইতে আছে কিনা বাচ্চা যাই মানে তোমার বউ নাই তো গেছে গা বেড়া নিয়ে গেছে গা হ্যাঁ তুমি মিথ্যা কথা কর যা কেরা মিছা কথা কয় যা 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 সত্যি কথা কইলেই দু তোরা আসতে পছন্দ করলাম না যা জান থেকে কালকার শোনো একটু আমার নাকি বলার কথা কোন আসলে আমার চরিত্র খারাপ এই যে আমার নাকাল যারা আছেন তারা একবারে ভালো হয়ে যান দেখেন পরের মেয়ে ফুর্তি ঠিক হলে নিজের ঘরের বউ গেছে গা মান সম্মান তো আমার গেল গা বুঝছেন আমার নাকাল যারা আছেন একবারে কিন্তু ভালো হবেন ভালো নয় লেখা ইজ্জতের কিচ্ছু থাকবো না বুঝছেন কি